ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া নিয়ে। আপনারা জানেন যে এই প্রক্রিয়া শুরু হয়েছে 2018 সাল থেকে। আগামী বছরের নভেম্বরে গিয়ে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে। ঠিক তার আগে বাংলাদেশের গত বছর সরকার পরিবর্তন হয়েছে, এছাড়া বৈশ্বিক নানান ধরনের সংকট চলছে, বিভিন্ন দেশের যুদ্ধ সহ আরও অনেক ধরনের সংকট রয়েছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসায়ীরা বা রাজনৈতিক দলগুলো, এমনকি কোনো অর্থনীতিবিদও মনে করছেন যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণটি এই মুহূর্তেই যথাযথ হবে না। তাদের অনুরোধ ছিল সরকারের কাছে, সরকার যাতে জাতিসংঘের কাছে অনুরোধ করে যে বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেয়, কিন্তু সরকার সেটি না করে বাংলাদেশের একটি কান্ট্রি রিপোর্ট এই নভেম্বরেই জাতিসংঘের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিক পরিস্থিতি কেমন আছে সেখানে সেটি তুলে ধরা হয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ঝুঁকি রয়েছে অভ্যন্তরীণভাবে বা বৈশ্বিকভাবে সেগুলোও সেখানে তুলে ধরা হয়েছে। এই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান, বাংলাদেশের ঝুঁকি, এইগুলো নিয়ে সরকার কি প্রতিবেদন জাতিসংঘের কাছে তুলে ধরেছে সেই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার আসলে এলডিসি থেকে উত্তরণের জন্য জাতিসংঘের কাছে কী ধরনের রিপোর্ট পেশ করেছে। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার রিপোর্টে বলেছেন যে সরকার বাংলাদেশের একটি কান্ট্রি পজিশনের একটি রিপোর্ট জাতিসংঘের কাছে উপস্থাপন করেছে এলডিসির উত্তরণকে সামনে রেখে। সেই রিপোর্টে আসলে সরকার কি অবস্থান ব্যাখ্যা করেছে? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে এলডিসি গ্রাজুয়েশন হতে হলে আমাদের জাতিসংঘ নির্ধারিত 3টা থ্রেশহোল্ড আছে, যে সেটা হচ্ছে তার মধ্যে যে কোনো 2টা অতিক্রম করতে হয়। তো 2018 সাল থেকে বাংলাদেশ হচ্ছে 3টাতেই উত্তীর্ণ ছিল, এবং এখনও সরকার যে রিপোর্টটা দিয়েছে গত সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য, তাতে বাংলাদেশ হচ্ছে 3টা সূচকেই উত্তীর্ণ করেছে এবং সাকসেসফুলি উত্তীর্ণ করেছে। এই 3টা সূচকের একটা হচ্ছে জিএনআই, হলো জাতীয় মাথাপিছু আয়। এটা হচ্ছে আপনার জাতিসংঘের থ্রেশহোল্ড হচ্ছে $1306। বাংলাদেশের এই মুহূর্তে আছে হচ্ছে $2700 উপরে। একটা আছে হচ্ছে আপনার ইকোনমিক ভালনারেবিলিটি, সেটা হচ্ছে আপনার জাতিসংঘের শর্ত হচ্ছে, আমি যদি একটু পত্রিকাটা দেখি সেখানে জাতিসংঘের শর্ত আছে যে এটা 66-র চেয়ে বেশি হইতে হবে। তো বাংলাদেশের এখানে হচ্ছে 78.1, এবং এটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সে, যেটা হলো 66-র চেয়ে বেশি হইতে হবে, বাংলাদেশের আছে 78, এবং ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, সেটাতে বাংলাদেশের 32 পয়েন্টের নিচে থাকতে হবে, বাংলাদেশের আছে হচ্ছে 21.7 পয়েন্ট। তো ফলে হচ্ছে যে বাংলাদেশ জাতিসংঘের যে 3টা ক্রাইটেরিয়া, সে 3টাই হচ্ছে বাংলাদেশ ফুলফিল করেছে। তবে এই রিপোর্টে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন হলে কী কী চ্যালেঞ্জ আছে, এবং সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সরকার অলরেডি কোন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, সামনে কী কী ইনিশিয়েটিভ নেবে সে বিষয়গুলি আছে, এবং প্রাইভেট সেক্টরের দিক থেকেও কী কী ইনিশিয়েটিভ নিতে হবে সেই বিষয়টা আছে। তো এই যে সরকার রিপোর্টটা দিয়েছে, এটা কিন্তু হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য দিছে, বা এলডিসি গ্র্যাজুয়েশন না নিলে এই রিপোর্ট দিতে হবে না, ব্যাপারটা তা নয়। এটা হচ্ছে আমাদের যে ইউএনসিডিপি জাতিসংঘের যে সংস্থাটা, তারা হচ্ছে গত অগাস্ট মাসে বাংলাদেশকে চিঠি দিয়েছে যে বাংলাদেশের কান্ট্রি পজিশনটা হচ্ছে 31 অক্টোবরের মধ্যে পাঠাইতে। তো আমাদের এটা হচ্ছে নভেম্বরের প্রথম দিকে পাঠিয়েছে। এটা হচ্ছে সরকার আমাদের দেশের যে অর্থনীতির অবস্থা এবং এসটিএস, আপনি জানেন যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হলে যাতে আমাদের ইকোনমির উপর নেতিবাচক প্রভাব না পড়ে, সেই জন্য সরকার এই স্ট্র্যাটেজিটা করছে, যেটা আমলি সরকার করছিল। এই সরকার এসে একটু মডিফাই করে এটা চূড়ান্ত করছে, সেটা বাস্তবায়ন কী পরিস্থিতি এগুলি তুলে ধরছে। কিন্তু আমরা যে দেখছিলাম যে আমাদের দেশের ব্যবসায়ীরা, প্রধানত আমাদের রপ্তানি খাতের ব্যবসায়ীরা, তারা বলছিলেন যে এলডিসি গ্র্যাজুয়েশন
এখনই যদি বাংলাদেশ গ্র্যাজুয়েশন নেয় বা গ্র্যাজুয়েশন হয়ে যায়, তাহলে বৈশ্বিক বাজারে তারা একটা বড় ধরনের চাপের মুখে পড়বে। পাশাপাশি তারা বলছিলেন যে আমাদের দেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং তার পরিবর্তিতে বিনিয়োগ, কর্মসংস্থানের যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে তাদের জন্য তারা মনে করে যে এই মুহূর্তেই নেওয়াটা ঠিক হবে না। সরকার কি এই উদ্বেগ, উৎকণ্ঠা ব্যবসায়ীদের, বা আমরা দেখলাম যে ব্যবসায়ীদের এই বক্তব্যের পরেই একটি বড় রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা সেও বলল যে ব্যবসায়ীরা যেটা চায় উনিও সেটি চান, এরকম। তো এই উদ্বেগ, উৎকণ্ঠা কি সরকার এই রিপোর্টের মধ্যে কোনোভাবে বিবেচনা করেছে বা উল্লেখ করেছে? দেখেন যে এখানে আমি একটা বলবো যে আপনার হলো ইমোশন, এক্সপেকটেশন এক জিনিস, রিয়ালিটিটা হচ্ছে আরেক জিনিস। আমাদের বাংলাদেশ এলডিসি হিসেবে এখন বাংলাদেশের ইকোনমি যে অবস্থায় আছে, অনেক ডেভেলপিং কান্ট্রির ইকোনমিও কিন্তু এই অবস্থায় নাই। এবং আপনি জানেন যে এবছর আমাদের সাথে নেপালের হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা, হ্যাঁ, মিয়ানমারের গ্র্যাজুয়েশন হওয়ার কথা। তাদের অর্থনীতি কিন্তু আমাদের চেয়ে অনেক দুর্বল, কিন্তু তারা হলো পিছাচ্ছে না। তো তাহলে হচ্ছে যে বাংলাদেশের হলো আপনার নিয়ম হচ্ছে যে এই যে তিনটা সূচকের মধ্যে কমপক্ষে যদি আপনি হচ্ছে 2টা সূচকে ফল করেন, যে জাতিসংঘের যে থ্রেশহোল্ড আছে যে মিনিমাম এই পজিশনে থাকতে হবে, 2টা সূচক যদি তার চেয়ে আমাদের কমে যায়, তাহলে হচ্ছে বাংলাদেশের এই আবেদন করাটা হচ্ছে যৌক্তিক হবে এবং এটা হচ্ছে জাতিসংঘ বিবেচনায় নেবে। এখন আমাদের যে 3টা সূচকে আমরা উত্তীর্ণ হয়েছি। এখন এখানে হচ্ছে আপনার ইউএনসিডিপিতে যাবে। ইউএনসিডিপি এটা হচ্ছে পর্যালোচনা করে তাদের যদি কোনো কোয়ারি থাকে সরকারের কাছে সেটা জানতে চাবে, সরকার একটা ক্লারিফিকেশন দেবে। এরপরে ইউএনসিডিপি তারা হচ্ছে নিরপেক্ষভাবে একটা রায় দিবে যে বাংলাদেশ রেডি টু গ্র্যাজুয়েশন, অথবা হলো বাংলাদেশ গ্র্যাজুয়েশনের জন্য রেডি না, বাংলাদেশের ইকোনমির যে স্ট্রেংথ, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন সম্ভব না। এবং তার প্রেক্ষিতে হলো জাতিসংঘের সাধারণ পরিষদে এটা সকল সদস্য, এখন যে 190টার উপরে যে সদস্য, সেখানে কিন্তু ভোটাভুটি হবে এবং অর্ধেকের বেশি সদস্যের ভোট লাগবে। যে বাংলাদেশ যদি এখন পেছাইতে চায়, তাহলে অর্ধেকের বেশি সদস্যের হচ্ছে সাপোর্ট লাগবে বাংলাদেশের এই হলো আকাঙ্ক্ষা বা আবেদনের পক্ষে। এখন সরকার যেটা মনে করছে যে অনেক দুর্বল দেশ হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যাচ্ছে, ফলে বাংলাদেশ সরকার যদি এখন এরকম একটা আবেদন করে, এটা আসলে টিকবে না, এতে হচ্ছে একটা বেউজ্জিতি হইতে হবে। আমি গতকাল, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার যিনি হলো স্পেশাল এনভয় মোহাম্মদ আনিসুজ্জামান চৌধুরী, তিনি কিন্তু এলডিসি বিষয়টা সরকারের পক্ষে দেখভাল করেন। তো ওনার সাথে আমি কথা বলেছি এবং উনি বলছেন যে সরকার আবেদন করলে তো সরকারকে বেউজ্জিতি হতে হবে, হ্যাঁ, এবং এই আবেদন হচ্ছে অ্যাকসেপ্ট হবে এরকম কোনো সম্ভাবনা উনি দেখেন না। সেই কারণে হচ্ছে যে সরকার হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দিকে যাচ্ছে না। এটা হলো একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে ব্যবসায়ীরা যে হচ্ছে মনে করতেছে যে আমাদের অর্থনীতি আসলে ভিতরে অনেক দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে গ্র্যাজুয়েশন হলে অনেক সমস্যা হবে। তো আসলে এই অর্থনীতি কোন অবস্থায় আছে? সরকারের তো বিবিএসের এটা সরকারি ডাটা, তো এটা নিরপেক্ষভাবে স্টাডি করার জন্য সরকার জাতিসংঘকে একটা চিঠি দিয়েছে এবং জাতিসংঘ এখানে হচ্ছে কাজ করছে। জাতিসংঘ স্বাধীনভাবে একটা রিপোর্ট তৈরি করবে, ওই রিপোর্টটাও ইউএনসিডিপির কাছে যাবে এবং ইউএনসিডিপির 2টা ক্রস চেক করে তারা হলো সিদ্ধান্ত নেবে যে আসলে গ্র্যাজুয়েশন হবে কি হবে না। সরকার এখানে আবেদন করে হচ্ছে সরকার মনে করে যে যেহেতু আবেদন করলেও আমরা সুযোগ পাবো না, সুতরাং আবেদন করে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। আপনার কাছে শেষ কোশ্চেন এবং খুব সংক্ষেপে শুনতে চাই, আপনি যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির কথা বলছিলেন, যে সরকার সেই কৌশল কিভাবে বাস্তবায়ন করবে, তার কি উদ্যোগ নিয়েছে বা কি বাস্তবায়ন করেছে, এটি সরকার জানিয়েছে। আসলে এই কৌশলের মধ্যে উল্লেখযোগ্য 1-2টি কি আপনি আমাদের বলতে পারবেন, যেটি মানে সামনের দিনে বাস্তবায়ন হবে এবং আমরা ভালোভাবে শোনেন? এই যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এটা হচ্ছে যে আমাদের দেশে ব্যবসা বিনিয়োগের পরিবেশ কিভাবে উন্নয়ন করা যায় এলডিসি গ্র্যাজুয়েশনের আগে, যেহেতু আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস থাকবে না এক্সপোর্টের ক্ষেত্রে, তো তাহলে আমার এখানে খরচ কমাতে হবে যাতে হচ্ছে ব্যবসায়ীরা আরও কম মূল্যে বা উৎপাদন খরচ তাদের কমে যায়। এই জন্যে হচ্ছে একটা অল্টারনেটিভ নগদ প্রণোদনা থাকবে না, তার অল্টারনেটিভ কি প্রণোদনা দেওয়া যায় সেরকম একটা বিষয়। আপনি জানেন যে সরকার এই অল্টারনেটিভ কি প্রণোদনা দেওয়া যায় এবং ভারত, চায়না, মিয়ানমার এরা কোন ধরনের প্রণোদনা দেয় সেটা হচ্ছে পর্যালোচনার জন্য সরকারের একটা কমিটি কাজ করছে এবং তারা রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টটা বিশ্লেষণ করার জন্য আরেকটা কমিটি কাজ করছে। যাই হোক, সরকার বলছে যে তারা হচ্ছে আমাদের যে অবকাঠামো উন্নয়ন, এটা করার জন্য তারা একটা লজিস্টিক পলিসি করছে এবং এটা হলো 2026-এর জুনের
আগেই এটা হচ্ছে ইমপ্লিমেন্ট হবে। সরকার হচ্ছে বলছে যে তারা একটা টেরিফ পলিসি করছে, যেহেতু আমাদের ইনপুট ডিউটি কমাইতে হবে, এবং সেটা হচ্ছে এই 25 সালের ডিসেম্বর থেকে এটা হচ্ছে তারা কার্যকর করা শুরু করবে। এ ধরনের সরকারের অনেকগুলি ইনিশিয়েটিভ আছে। আর এই যে বিজনেস, তবে সরকার কিছু হচ্ছে চ্যালেঞ্জ তারা হলো নিজেরা আইডেন্টিফাই করেছে। যেহেতু দেশে একটা নির্বাচিত সরকার নাই, ফলে হলো সরকারের সামনে লং টার্ম ভিশন নাই যে আমি এলডিসি গ্র্যাজুয়েশন 26 নভেম্বরে হব। তো ওই সময় তো আসলে অন্য একটা সরকার থাকবে, নির্বাচিত সরকার থাকবে। তো তাহলে তার ভিশনটা কি হবে সেটা আসলে এই সরকার জানে না। এটা একটা আমাদের উচ্চ ইনফ্লেশনের কথা আছে, আমাদের এফডিআই কমে গেছে, এগুলি আছে। কিন্তু সরকার আবার এটাও বলছে যে এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, যেটা হলো ব্যবসা খরচ কমানো প্লাস হচ্ছে এফডিআই বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এটা এখন পার্শিয়ালি ইমপ্লিমেন্ট হচ্ছে এবং আগামী বছর যে এটা হচ্ছে টোটালি ইমপ্লিমেন্ট হবে। তারপরে আমাদের একটা ডিপ সিপোর্ট হচ্ছে, সেটা যদি হয় তাহলে আমাদের হলো এক্সপোর্ট ইম্পোর্ট কস্ট অনেক কমে যাবে। এই ধরনের সরকার যেমন কিছু চ্যালেঞ্জের কথা বলছে, এই চ্যালেঞ্জগুলি কীভাবে সমাধান করা হবে সেরকম প্ল্যান এই সরকার রেখে গেছে। তবে এখানে আমি আর একটা মিনিট সময় নেব যে এই এসটিএস এটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এটা মনিটর করার জন্য সরকারের একটা উচ্চ পর্যায়ের কমিটি আছে। সেই কমিটিতে আছেন হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি তার সাথে কালকে কথা বলছিলাম যে উনি হচ্ছে অ্যাজ এ পার্সন ওই কমিটির মেম্বার হিসেবে না, উনি বলছেন যে গত বছরের যে জুলাই আগস্টের আন্দোলন এবং আগামী যে নির্বাচন, এসব প্রেক্ষাপটে হচ্ছে এসটিএস বাস্তবায়ন হচ্ছে স্লো, লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে আছে। তো সরকার যদি হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনটা 3 বছর পেছানোর জন্য জাতিসংঘে আবেদন করে এবং যদি 3 বছর সময় পাওয়া যায়, তাহলে আমাদের যে সাস্টেনেবল ট্রানজিশন সেটা হচ্ছে সম্ভব হবে। তো আমি ওনাকে জিজ্ঞাসলাম যে আপনি তো হাই লেভেল কমিটির মেম্বার, আপনার কমিটির পক্ষ থেকে সরকারকে এরকম সুপারিশ করা হয়েছে কিনা? উনি বলছেন যে না, আমাদের এই কমিটির এটা কোনো ম্যান্ডেট নাই। কমিটির কাজ হলো যে এসটিএস বাস্তবায়ন মনিটর করা। হ্যাঁ, সরকার এলডিসি গ্র্যাজুয়েশন নিবে কি নিবে না বা কখন নিবে এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। তবে সরকার যদি আমাদের কাছে জানতে চাইতো, আমরা সরকারকে এ ধরনের পরামর্শ দিতাম। ধন্যবাদ আবুল কাশেম। আমরা আপনার কাছ থেকে বেশ জানলাম যে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের অগ্রগতি কতটা হয়েছে। দর্শক, আপনারাও শুনলেন, আমরা চাই আসলে উন্নয়ন সবাই চাই, আমরাও চাই, কিন্তু সেই উন্নয়ন নিতে গিয়ে আমরা যাতে নতুন ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি না হই, সেজন্য সরকার প্রয়োজনীয় নীতি নিবে এবং সেই নীতিগুলো বাস্তবায়ন করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলে টিভিএস এর সঙ্গে থাকবেন।